আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পার্ক স্ট্রিট রথের মেলার ছোট্ট একটি ভিডিও। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি অফিস থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন যাব পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট মানেই হচ্ছে এখন রথের মেলা, ইসকন রথের মেলা। বেরিয়ে পড়েছি কাঁধে ব্যাগ নিয়ে, এবার যাব মেট্রো ধরে ডাইরেক্ট চলে যাব পার্ক স্ট্রিট। বেরিয়েই আমরা দেখতে পেলাম সুন্দর একটি আকাশ। তারপর জ্যাম জট কাটিয়ে আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনে যাওয়ার আগে রাস্তায় অনেক জ্যাম এবং নানান রকম ভিড়, লেক মলের ব্যস্ততা, আরও অনেক কিছু। ধীরে ধীরে আমরা চলে আসছি রাসবিহারী মানে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকেই আমরা মেট্রো ধরব এবং যাব পার্ক স্ট্রিট। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম রাসবিহারী মানে কালীঘাট মেট্রো স্টেশন। এখান থেকেই আমরা আজকের রথযাত্রার প্রথম যাত্রা শুরু করছি। 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে চলে এলাম মেট্রো স্টেশনের ভেতরে। মেট্রো স্টেশনে ঢুকতে না ঢুকতেই কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো চলে এলো এবং আমি উঠে পড়লাম মেট্রোতে, যাতে পার্ক স্ট্রিটে আমি পৌঁছাতে পারি। অল্প কিছুক্ষণ টাইমের মধ্যেই আমরা চলে এলাম পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে এসে অল্প কিছুটা হাঁটতে হবে ময়দানের দিকে, যাতে যেখানটা হচ্ছে পার্ক স্ট্রিটের ইসকনের রথের মেলা, সেইখানে যাবার জন্য আমরা হাঁটতে থাকলাম এবং দেখতে দেখতে রথের মেলার ভিড়ের মধ্যে আমরা হারিয়ে গেলাম। যেতে যেতে দেখতে পেলাম যে রথের মেলার বিশেষ একটা আকর্ষণ থাকে পাঁপড় ভাজা কিংবা পাঁপড় সেঁকা। সেইগুলোও দেখলাম যে রথের মেলায় পাঁপড় ভাজা ভাজছে। তোমরা যারা যে কোনো মেলাতেই যাও না কেন, এইসব পাঁপড় ভাজা, পাঁপড় সেঁকা, জিলাপি ট্রাই করতে পারো, খারাপ লাগে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম ইসকন রথের মেলার একদম সামনে। ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল, এটাই হচ্ছে ইসকনের রথের মেলা। আমরা ভেতরে ঢুকে কিছুটা হাঁটতে হবে। দেখতে পাচ্ছি দূর থেকেই রথের একটি অংশ। দেখতে দেখতে আমরা হাঁটতে থাকলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন রথের মেলার গানও শোনা যাচ্ছে, মাইকে হাঁকছে, রথের কীর্তন হচ্ছে, আরও অনেক কিছু। মহাপ্রভুর রথ দর্শন করার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মহাপ্রভুর দর্শন করার জন্য। পথে দেখতে পেলাম গীতা এবং কৃষ্ণের নানান রকম বই। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মহাপ্রভুর দিকে। মহাপ্রভুকে দর্শন করার আগে আমাদের জুতোখানা রেখে দিতে হবে। সেই জুতো রাখার ফি কাউন্টার মহাপ্রভু দর্শনের আগেই আছে। এখন আমরা এখানে জুতো রাখবো এবং মহাপ্রভুর দর্শনের দিকে এগিয়ে যাব। আমরা এখন যাচ্ছি দর্শনে জুতো রাখতে। ওই যে দেখা যাচ্ছে মহাপ্রভুকে, মুখেতে এবং মনেতে জয় জগন্নাথ ধ্বনি তুলতে তুলতে আমরা আস্তে আস্তে সবাইয়ের সাথে এগোতে থাকলাম মহাপ্রভুর দর্শনের দিকে। আমি সকাল অবধিও জানতাম না আজ বিকেলে আমি মহাপ্রভুকে দর্শন করব। এটা পুরোপুরি মহাপ্রভুর হাতে। কাকে কখন ডেকে নেবে কোন সময় কেউ জানে না, কারণ যার কাছে কোনো ঠিক ছিল না মহাপ্রভুকে দর্শন করতে আসবো কি আসবো না, হট করে ঠিক হলো, কি হলো জানি না, চলে এলাম মহাপ্রভু দর্শনে। দেখতে দেখতে মহাপ্রভুর ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। ওই যে মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
যাদের দেখা মাত্রই মনের সকল ইচ্ছা পূরণ হলো এবং তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করতে পারছি, সেটা আমার অনেক আশা। জগন্নাথ প্রভুকে দর্শন করার পরে আস্তে আস্তে আমরা যখন বেরিয়ে আসছি, দেখতে পেলাম ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ প্রভুপাদের একটি সুন্দর মূর্তি। কিন্তু ফিরে ফিরে আমার দর্শন যাচ্ছিল মহাপ্রভুর দিকে। মহাপ্রভুকে দর্শন করে বেরোনোর সময় শোনা যাচ্ছে নানান রকম কীর্তনের শব্দ এবং ঢোল, কাঁসর, ঘণ্টার আওয়াজ। সেই সব শোনার জন্য আমিও বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে এবং মহাপ্রভুকে দর্শন করে যেন মন যেন আর ভরে না। তবুও বেরিয়ে এসে চললাম কীর্তনের দিকে। কীর্তনের দিকে চলছে নাচ এবং জোরদার কীর্তন। সেই কীর্তনের সাথে আমরাও কিছুটা কীর্তন দেখে নিলাম এবং আনন্দতে মেতে উঠলাম হরিনামের সাথে। হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কীর্তন দেখে এবং আনন্দ করে এবং চলতে লাগলাম 10 অবতারের দর্শনে। 10 অবতারের প্রথম অবতার আমরা চলে এসেছি দেখার জন্য। দশ অবতার দর্শনের সাথে সাথে মাতাজি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কি বোঝাতে চাইছে, কি ভগবানের বিশেষ কৃপা এবং আমাদের ঐকান্তিক ইচ্ছা হলে ভগবান তবে আমাদের কাছে ধরা দেবে। আজকে যে আমরা সকলে গুন্ডিচায় এসেছি জগন্নাথের কাছে দর্শন করতে, তো জগন্নাথের বিশেষ কৃপা এবং আমাদের ঐকান্তিক ইচ্ছা, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি। তো এই দুটো অভাব হলে আমরা কখনোই ভগবানের কাছে যেতে পারবো না। আজকে আমাদের সকলের মধ্যে এই দুটো পূর্ণরূপে আছে, যার জন্য আজকে আমরা সকলে গুন্ডিচায় আসতে পেরেছি। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ। একে একে আমরা 10 অবতার দর্শন করলাম এবং বাইরের দিকে এগোতে লাগলাম। আমরা 10 অবতার দর্শন করে বেরিয়ে আসছি, তখনই দেখি আরতি হচ্ছে। আর আমি যাব না মহাপ্রভুর দর্শনে সেই আরতি দেখতে। আবারও ঢুকলাম মহাপ্রভুর কাছে, দেখি আরতি হচ্ছে খুব সুন্দর করে। আর সেই আরতিটা দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি সেই আরতি। মনে মনে একই কলরব উঠেছে, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমার সাথে সাথে তোমরাও সেই আরতিটা দেখো এবং মন শান্ত করো, কারণ জগন্নাথ দেব যদি না চায় আমি বাড়ি ফিরতে পারবো না। তাই আবারও ভালোভাবে জগন্নাথ দর্শন করলাম, বলরাম দর্শন করলাম, সুভদ্রা দর্শন করলাম, করে আমরা বাড়ির দিকে রওনা দেবো এবারে। দাঁড়াবেন না, মাথা দাঁড়াবেন না কেউ। ক্যামেরা